সে এত বড় ব্যক্তি, সে আমার কথা যে মনে রাখছে, এটাই আমার কাছে ভাগ্যের ব্যাপার। কারণ আজকাল কে কার কথা মনে রাখে? সে একটা অন্য দেশের লোক, সে আইসে আমার খোঁজটা নিচ্ছে। দেখতে খারাপ লাগে ওসম, এরা এখন টপ লেভেলে ন্যাশনাল টিমে খেলার, আমি টিমের সাথে কাজ করি। আর আমারও তো ওরকম ইনকামও বেশি না, বেশি থাকলে তো কোনো সমস্যা হতো না। সবশেষ বিপিএল এ আব্দুল কুদ্দুসের গল্প আপনাদের শুনিয়েছিলাম। আব্দুল কুদ্দুস, যাকে মানুষ চিনত পল কুদ্দুস নামে, সাউথ আফ্রিকার ক্রিকেটার পল অ্যাডামসের বোলিং অ্যাকশনের সাথে মিল ছিল তার। সেই কুদ্দুসের আকুতি ছিল অ্যাডামসের সাথে আরও একবার দেখা করা। ভাগ্যের পরিহাসে সেই কুদ্দুস এখন টিম বয়, কাজ করেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বা ঘরোয়া দলের সাথে। সবচাইতে মজার ব্যাপার, সেই আব্দুল কুদ্দুসের সাথে পল অ্যাডামসের আবার দেখা হয়েছে গতকাল। কুদ্দুস ভাই, আপনার সাথে কাছ থেকে যদি গল্পটা আসলে শুনি, কিভাবে দেখা হলো, পল অ্যাডামস আপনাকে কি বললো, আর এতদিন পর দেখা হচ্ছে, নিশ্চিত করে খুশি হয়েছে পল অ্যাডামস? খুবই খুশি, খুবই আন্তরিকতা দেখাইছে। গেছি সাথে সাথে আমার জড়ায় ধরলো। তোমার অনেক ছোট দেখে গেছি 2003 সালে দেখার পর। তোমার সাথে একসাথে আমরা কথা বলছি, বোলিং করছি, অনেক কিছু শিখছিও তার থেকে ওই টাইমে। বাইকেও তো করেন। তারপর অনেক দিন ছিলাম, তারপর ক্লাবের সাথে ছিলাম। তারপর খেলা হয় না, ম্যাচ খেলা হয় না, এমনি নেটে বোলিং করছি এই। আর খুবই আনন্দিত হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। আমার যে আইডল ছিল, কারণ তার জন্য আজকে আমার এই নাম ডাক হয়েছে। আর সে এত বড় ব্যক্তি, সে আমার কথা যে মনে রাখছে, এটাই আমার কাছে ভাগ্যের ব্যাপার। কারণ আজকাল কে কার কথা মনে রাখে? সে একটা অন্য দেশের লোক, সে আইসে আমার খোঁজটা নিচ্ছে, যে আমার নেওয়া উচিত ছিল বা আমি পারি নাই। কারণ আমি জানি না সে টিমে সারা আছে কি না, সে আইসে আমার খোঁজটা নিচ্ছে, এটা আমি খুবই আনন্দিত। কি বলবো, আসলে দেখলাম একসাথে বোলিংও করলেন আপনারা। হ্যাঁ, ওগুলো বোলিং করাইলো। আমরা যে সময় 2003 সালে সাউথ আফ্রিকার নেটে বোলিং করছিলাম, ওই সময় আমার বোলিং দেখছে, তারপর আমার ওর সঙ্গে বোলিং করাইছে। জিজ্ঞেস করলো তুমি কি আগের মতো পারো কি না এখন, এটা জিজ্ঞেস করলো। তো তারপর জিজ্ঞেস করলো তুমি খেলা কবে ছাড়ছো? আমি বলছি 2011-তে আমি খেলা ছাড়িয়ে দিচ্ছি। তো আফসোস করলো না আব্দুল কুদ্দুস যে খেলাটা ছেড়ে দিয়েছেন? আফসোস তো করছে, জিজ্ঞেস করছে কেন খেলা ছেড়ে দিচ্ছ। আমি বলছি দেখেন, আমি শুধু নেটে বোলিং করতে পারি, আমার কোনো জায়গায় ম্যাচ খেলায় না। আমি ম্যাচ যদি নাই খেলি, তাহলে আমি নেটে বোলিং আর কতদিন করব? এর জন্য আমি তো জব পাইছি, তো জব পাওয়ার পরে খেলা ছেড়ে দিচ্ছি। আপনি টিম ওয়ার্ক কাজ করেন বিপিএল এর সময়, আসলে জি। পল অ্যাডামসকে সেটা বলেছেন? জিজ্ঞেস করেছে কি করছেন এখন বা কোথায় আছেন? না, ওটা জিজ্ঞেস করে না। এখন আসলে এটা আসলে কত বড় ব্যাপার যে এত বড় একটা মানুষ আপনাকে এতদিন মনে রেখেছে এবং বাংলাদেশে এসে 22 বছর মনে হয়, সম্ভবত 22 বছর পর। কত বড় ব্যাপার আপনার কাছে? আমার কাছে বিশাল, এতে খুশি আর অন্য আনন্দিত কিছু নেই। কারণ আমার লেগে, আমি একটা ছোট মানুষ, বা সে হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার জন্য আমার জন্য অনেক বড় ব্যাপার। তার জন্য কিছুই না, মনে রাখুক বা না রাখুক, তার জন্য কিছু না, আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ সেটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ খেলছে, তারপর সাউথ আফ্রিকা টিম অনেক দিন খেলছে, টেস্ট খেলছে, ওয়ানডে খেলছে। তার মতন ব্যক্তি যদি আমার কথা মনে রাখছে, এতে আমার সৌভাগ্য অন্য কিছু হইতে পারে না। আমি একটা সাধারণ মানুষ। বড় গিফট করলো দেখলাম। জি, বড় একটা গিফট করছে। ভাই, এখন আপনার অবস্থা আসলে কি? আপনি দেখলাম যে বিপিএল এর সময় টিমের সাথে কাজ করেন, মানে সব পুরো বছর আসলে কি করেন, কিভাবে কাটে? আমি একটা অফিসের সাথে জড়িত আছি, টাচ ব্যাংকের সাথে। আর বাকি যে সময় যদি খেলার সময় যদি পাই, শুধু ছুটি পাই, তাহলে আমি বিপিএল এর সাথে একটু কাজ করি। এটা কি আসলে ওই ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে? এটা কি সম্পূর্ণ ক্রিকেটের ভালোবাসা থেকে আমি ছুটিটা পাই। কারণ আজকে ওই ক্রিকেটের সাথে জড়িত ছিলাম, বা কিছু জায়গায় নিউজ দেখছে তারা, স্যারের আমার নিউজ দেখার কারণে আজকে আমরা তারা ওই ছুটিটা একটু ব্যবস্থা করে দেয় খেলার টাইমে। কিন্তু তারপর মাঝে মধ্যে খারাপ লাগে না যে আপনি হয়তো ওদের সাথে থাকতে পারতেন? খারাপ তো ভাই অবশ্যই লাগে, কারণ আমার লোকে যারা প্লেয়ার আইকনও আছে, তারপর দেখতে খারাপ লাগে ওসম, এরা এখন টপ লেভেলে ন্যাশনাল টিমে খেলার, আমি টিমের সাথে কাজ করি, তাও মনটা মানায় লইতে হয়। কারণ ফ্যামিলির পরিস্থিতি চিন্তা করলে মানায় নিত অনেক কিছু। কারণ ফ্যামিলি তো ধরেন চলতে তো কষ্ট হয়ে যায় অনেক সময়। এই কারণে অন্যদিকে আর ফোকাস করি না, মাথা আর কেউ বলিও না। নিজের কষ্ট নিয়ে যারা জানে তো জানে, আর যারা না জানে তাকে কোনো সময় শেয়ার করি না। তো আপনি বলছিলেন যে মাঝে মধ্যে চলতেও আসলে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, চলতে তো ভাই, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো, আর আমারও তো ওরকম ইনকামও বেশি না, বেশি থাকলে তো কোনো সমস্যা হতো না। আর আমার ছোটোবেলা বাপ ছিল না, তারপর চলতে আমার ফ্যামিলি বলতে আমি যা, এছাড়া আমার আগে পিছিয়ে কেউ নাই এখন বর্তমানে। আব্দুল কুদ্দুস তার গল্পটা বলছিলেন, যেটা বলছিলাম তাকে আপনারা চিনতেন পল কুদ্দুস নামে। জীবন আসলে এমনই, জীবন কোনো গল্প না বা সিনেমা না, জীবন আসলে জীবনই। পল কুদ্দুসের গল্পটা আপনারা শুনলেন, জানলেন। তবে
আব্দুল কুদ্দুসের থাকার কথা ছিল হয়তোবা আর একটু ভালো জায়গায়, সেটা হয়তো তিনি ডিজার্ভ করতেন, ভাগ্যের পরিহাসে সেটা হয়নি। তবে তিনি এখন যেখানে আছেন সেটা নিয়েও আসলে খুশি, সেটা নিয়েও সন্তুষ্ট, সেটাই আসলে বড় ব্যাপার। জীবনের সন্তুষ্টির চাইতে বড় কোনো কিছুই বোধ হয় আর নাই। এবং আব্দুল কুদ্দুস পল অ্যাডামসের কাছেও কৃতজ্ঞ, এত বছর পর যাকে মনে রেখেছেন সাউথ আফ্রিকানই তারকা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্লিক টাইম।